আমরা বরাবরই জেনে এসেছি পৃথিবীতে প্রচুর আশ্চর্যময় স্থাপত্য তৈরি হয়েছে যুগে যুগে। তা আবার মানুষের দ্বারাই। বিভিন্ন শাসক বা গোষ্ঠীর দ্বারা নানান সভ্যতা গড়ে উঠেছে এই পৃথিবীতে। যেমন মানুষের হাতে সৃষ্টি বা নির্মাণ করা হয়েছে বহু স্থাপত্য, তেমনি বিভিন্ন আশ্চর্যময় প্রাকৃতিক সম্পদও রয়েছে। আজও শতাব্দী প্রাচীন বহু স্থাপত্য টিকে আছে বহাল তবিয়তে। আমরা আজ জানাবো সেই আশ্চর্যময় স্থাপত্যের কথা, যেগুলো মানুষের দ্বারাই তৈরি করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন লাইফস্টাইল। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই সাবস্ক্রাইবের লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 171 মিটার। তাজমহলের নির্মাণ শৈলীতে রয়েছে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যের মেলবন্ধন। সাদা মার্বেলে গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশ আকর্ষণীয় ও সমাদৃত। তাজমহল আসলে সামগ্রিকভাবে এক আশ্চর্য অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। মাচু পিচু, মাচু পিকচু বা মাচু পিচু অর্থাৎ পুরানো চূড়া, কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর। এর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 2400 মিটার। এটি পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বত চূড়ায় অবস্থিত। মাচু পিচুকে ইনকাদের হারানো শহর বলা হয়। এটি 1450 সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয়, শহরটি মানব শূন্য ও পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে মাচু পিচু পর্যটকদের কাছে এক আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। ইউনেস্কো 1983 সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। স্টোনহেঞ্জ, স্টোনহেঞ্জ ইংল্যান্ডের উইল্টশায়ারের আমাসবাড়ির নিকটে অবস্থিত। নিওলিথিক এবং ব্রোঞ্জ যুগের একটি স্তম্ভ, যা মানমন্দির হিসেবে ব্যবহৃত হতো। স্টোনহেঞ্জকে প্রায় 1500 বছর ধরে বিভিন্ন রকম গোড়াপেটার মধ্য দিয়ে যেতে হয়েছে। স্টোনহেঞ্জ ঠিক এরকম বৃত্তাকারে বড় বড় দণ্ডায়মান পাথর রয়েছে এবং এগুলোর চতুর্দিকে মৃত্তিকা নির্মিত বাঁধ রয়েছে। এর বাইরের দিকে একটি বৃত্তাকার পরিখা রয়েছে। এর প্রবেশ পথের কিছুটা দূরে রয়েছে মাটির বাঁধ। এই বাঁধের ভেতর চতুর্দিকে বেষ্টন করে আছে 56টি মৃত্তিকা গহ্বর। পাথরগুলোর মধ্যে আরো 2 সারি গর্ত বেষ্টন করে আছে। পাথরগুলোর গঠনের মধ্যে আছে 2টি বৃত্তাকার এবং 2টি ঘোড়ার খুরের নলের আকার বিশিষ্ট পাথরের সারি। এছাড়াও কতগুলো পৃথক পাথর রয়েছে। অল্টার স্টোন বা পূজাবেদীর পাথর, বা স্লেটার স্টোন বা বদ্ধভূমির পাথর। স্টোনহেঞ্জের সবচেয়ে বড় পাথরগুলো সারসন নামে পরিচিত। সেগুলোর গড় উচ্চতা প্রায় 30 মিটার এবং এর ওজন 25 টন। ছোট পাথরগুলো, যা নীল পাথর নামে পরিচিত, সেগুলোর ওজন প্রায় 4 টন পর্যন্ত। স্টোনহেঞ্জ কি জন্য তৈরি করা হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মত আছে। কেউ কেউ বলেছেন এটি একটি পবিত্র সমাধিস্থল, আবার কারো মতে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত কাজের জন্য এটি বানানো হয়েছে। আবার কেউ বলেন এটি আরোগ্য লাভের একটি স্থান। হাজিয়া সোফিয়া, এটি স্থাপত্য করা হয়েছিল অর্থোডক্স গির্জা হিসেবে। এর নির্মাণ কাজ শুরু হয় 360 খ্রিস্টাব্দে। এর দৈর্ঘ্য 82 মিটার, প্রস্থ 73 মিটার এবং
উচ্চতা 55 মিটার। 1204 খ্রিস্টাব্দে এটাকে ক্যাথলিক গির্জায় রূপান্তর করা। তারপর 1261 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনরায় অর্থোডক্স গির্জা হিসেবে ব্যবহৃত করা হয়। 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলে এর পতনের পর অটোমান সাম্রাজ্যের তৎকালীন শাসক ফাতিহ সুলতান মসজিদে রূপান্তরিত করেন। এই স্থাপনাটি 1935 সালে আধুনিক তুরস্কের স্থপতি ও স্বাধীন তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্ক পাশা জাদুঘরে রূপান্তরিত করেন। 2020 সালে তুরস্কের আদালতের রায়ের পর এটিকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হয়। চীনের মহাপ্রাচীর, এটিও মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 8851.8 কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল 208 খ্রিস্টাব্দে। এটি পাথর ও মাটি দিয়ে তৈরি পৃথিবীর দীর্ঘতম প্রাচীর। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ বৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত করা হতো। এখানে বসে মানুষ ও প্রাণীদের নানা ধরনের খেলা বা প্রদর্শনী উপভোগ করতেন রোমান সম্রাটরা, এবং এখানেই পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাট গ্ল্যাডিয়েটরদের মরণপণ লড়াইয়ের প্রতিযোগিতা শুরু করে। কলোসিয়াম আজও অতীতের নিষ্ঠুরতা ও নৃশংসতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দে। সে সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনা নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে কলোসিয়াম অবহেলা এবং ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত। বর্তমান বহির্তরণের 1/3 বেশি এখনও টিকে আছে। গিজার মহাপিরামিড, বর্তমান মিশরের নীল নদীর পশ্চিম পাড়ে গিজা নামক স্থানে নির্মিত গিজার মহাপিরামিড। এটি তৈরি হয়েছিল 5000 বছর আগে। এর নির্মাণ হয় চুনাপাথর আর গ্রানাইট দিয়ে। এর উচ্চতা 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করার সময় লেগেছিল প্রায় 20 বছর এবং এটি বানাতে শ্রমিক লেগেছিল আনুমানিক 1 লক্ষ। পিরামিডে 3টি প্রধান প্রকোষ্ঠ রয়েছে। এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য 47 মিটার, উচ্চতা 8 মিটার। বিজ্ঞানীরা পিরামিডটির ভেতরে একটি বড় শূন্যস্থানের সন্ধান পেয়েছেন। শুধু এই পিরামিড নয়, মিশরে এরকম বহু পিরামিড আছে, কিন্তু গ্রেট পিরামিড বা মহাপিরামিড বলতে ফারাও শাসক খুফুর পিরামিডকে বলা হয়। এই পিরামিড সবার থেকে বড়।